আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে পারফেক্ট ফ্লেভারের বোরহানি বাসাতেই তৈরি করে নিতে পারবেন। বোরহানি তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি, তাই যারা বোরহানি খেতে পছন্দ করেন তারা কিন্তু এই ভিডিওটা একদমই স্কিপ করবেন না। এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। বোরহানি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বাটিতে 2 কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। এই মুহূর্তে হাতে বানানো টক দই ছিল না বলে এখানে আমি কিনে আনা টক দইটা ব্যবহার করেছি। আপনারা কিন্তু চাইলে এখানে হ্যান্ডমেড টক দই দিয়েও এটা ইজিলি বানিয়ে নিতে পারবেন। এরপরে আমি বাকি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচামরিচ নিয়েছি 3টা, সাথে ধনে পাতা আর পুদিনা পাতা পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা। এবার এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। এরপর টক দইয়ের মধ্যে আমি 1/4 টিস্পুন পরিমাণ বিট লবণ দিয়ে দিয়েছি। বিট লবণের পরিবর্তে আপনারা চাইলে নর্মাল লবণটাও ব্যবহার করতে পারেন, তবে বিট লবণ যেহেতু কিছুটা ফ্লেভার অ্যাড করে, সেজন্য আপনারা অথেন্টিক ফ্লেভারটা পাওয়ার জন্য চেষ্টা করবেন বিট লবণটাই অ্যাড করার। এরপর আমি ব্লেন্ড করে রাখা মশলাগুলো অ্যাড করে নিব। ধনে পাতা, পুদিনা পাতা আর মরিচটা আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা একটা ছাঁকনির মধ্যে নিয়ে তারপর এভাবে ছেঁকে চেপে চেপে রসটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা 1 টেবিল চামচ পরিমাণ সরিষা। সরিষাটাকে আমি আলাদা করে ব্লেন্ড করে নিয়েছিলাম, আর এটাকেও আমি একই পদ্ধতিতে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি ব্লেন্ড করা মশলাগুলো টক দইয়ের সাথে অ্যাড করে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এরপর একটা চামচ কিংবা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে এগুলোকে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশে না যাওয়া পর্যন্ত এটাকে এভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার কিন্তু সবগুলো মশলা খুব ভালো করে মেশানো হয়ে গেছে, আর এর মধ্যে একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার পর এটাকেও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। বোরহানিতে কিন্তু মিষ্টির পরিমাণটা অনেক বেশি হলে এটা খেতে একদমই ভালো লাগবে না, তবে মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী অ্যাড করবেন। এবার আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস আমি অ্যাড করে দিচ্ছি। এবার আবারও চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে লেবুর রসটাকে মিশিয়ে নিচ্ছি। বোরহানি তৈরির জন্য সব ধরনের মশলাই কিন্তু আমার অ্যাড করা হয়ে গেছে। এবার পারফেক্ট থিকনেসের জন্য এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিয়েছি, যেহেতু আমার টেক্সচারটা বেশি ভারী হয়ে গেছিল। আপনারাও কিন্তু পানির পরিমাণটা বুঝে শুনে যদি প্রয়োজন হয় তাহলে সামান্য পরিমাণ অ্যাড করে নেবেন। এর মধ্যে কিন্তু আমার বোরহানিটা রেডি হয়ে গেছে। সম্পূর্ণ ভিডিওটা আপনি মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবেন পারফেক্ট থিকনেস এবং পারফেক্ট ফ্লেভারের বোরহানি বাসাতেই তৈরি করে নেওয়া যায়। তাই যে কোনো স্পেশাল অকেশনে এই বোরহানির রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর আপনার ফিডব্যাক কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।